হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে মেনলি দুটো টিজার নিয়ে কথা বলবো। একটা বাংলা দেশি সিনেমার টিজার এবং একটা বাংলা সিনেমার টিজার। বাংলাদেশের আপকামিং বড় সিনেমা রকস্টার, যেখানে আছে নান আদার দেন বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার, সরি 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 মেগাস্টার, সব থেকে বড় মেগাস্টার শাকিব খান। এর টিজার বেরিয়েছে, আজকে আসার কথা ছিল, টাইম মতো চলে এসেছে। এবং সত্যি কথা বলতে এই টিজারটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে যে অ্যানিমেটেড টিজারটা বেরিয়েছিল রকস্টারের, ওই অ্যানিমেটেড টিজারটা ভালো লেগেছিল। যান আমার চ্যানেলে যান, গিয়ে রিভিউ আছে, দেখতে পারেন আপনারা। টিজারটা ভালো লেগেছিল এবং আমি দেখতে চাইছিলাম এর যখন অ্যাকচুয়াল টিজারটা আসবে সেটা কতটা ভালো হয়। দেখলাম কিরকম লাগলো, কি আমার রিয়াকশন, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবং একটা বাংলা সিনেমার টিজার, হাওয়া বদল, একটা কমেডি সিনেমা, অনেক দিন আগে এসেছিল, আপনারা দেখেছেন হয়তো। রুদ্রদা ছিল, পরমদা ছিল, সেই সিনেমার পার্ট 2 বেরোতে চলেছে, আবার হাওয়া বদল। এসকে মুভিজ প্রডিউসার, পরমদা এটা ডাইরেক্টর, এবং পরমদা রুদ্রদা আছে লিড রোলে। সেই সিনেমাটারও টিজার চলে এসছে। তো মেনলি দুটো টিজার নিয়ে কথা বলবো এইবার। টিজারটাই না পরে আসছি, দুটো টিজারই পরে আসছি। তার আগে আমি একটা সাকিবিয়ানের রিয়াকশন দেখাতে চাই আপনাদের। আমি হঠাৎ করে ফোনটা দুপুরবেলা স্ক্রোল করছিলাম, কারণ আজকে রকস্টারের টিজার আসার কথা ছিল 7টার সময়। এবার সেই যে সাকিবিয়ান, যে নিজেকে সাকিবিয়ান বলে, সে হচ্ছে আমাদের এখানকার রিভিউয়ার। মানে রিভিউয়ার বলতে ওই আর কি, মানে ফ্যান ক্যাটার করে সংসার চলে, পেট চলে আর কি। কোনো ক্রেডিবিলিটি নেই, কিছু জানে না সিনেমার ব্যাপারে, ওই ফ্যান ক্যাটার করে করে তারপরে সে সংসার চালায়। মাঝে মাঝে না তাকে দেখে যখন ফাঁকা থাকি, মাথায় ভুলভাল চিন্তা আসে, তো ফাঁকা থাকলে মাঝে মাঝে তাদেরকে দেখে মনে হয় কি আমিও সাকিবিয়ান হয়ে যাব। এবার তারপর হট করে না নিজের নিজের প্রতি ঘেন্না চলে আসে, যেটা কি করে সম্ভব, কি ভাবছি আমি এগুলো। বাট তো তার রিয়াকশন দেখাবো আমি আপনাদেরকে। 7টার সময় টিজার আসার কথা ছিল, সে দুপুরবেলা একটা ভিডিও ছাড়ে। এবং আপনি যদি তার চ্যানেলে যান, কার নাম বলছি আপনি পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দুদিনে 15টা ভিডিও শাকিব খানকে নিয়ে। এদের সাথে আমরা একই মার্কেটে রিভিউ করছি, এটা সত্যি লজ্জার একটা বিষয়। তার রিয়াকশন হচ্ছে, সাকিব ভাইয়া কখন তোমার টিজার আসবে, আমি তো হাফ ইত্তেশ করে বসে আছি। 7টার সময় কখন 7টা বাজবে, কারণ প্রত্যেকদিন যেভাবে সময় চলে আজকেও সেভাবেই সময় চলছে সাকিব ভাইয়া, কিন্তু 7টা তো বাজছেই না। 7টা বাজলেই আমি লাফিয়ে পড়বো, ফেক রিভিউ দেবো আর চিৎকার করে ফ্যান ক্যাটার করার জন্য বলবো সাকিব ভাইয়া চলে এসছে, ছিটকায় দিছে, ফাটাই দিছে আমাদের সাকিব ভাইয়া। তো এই হচ্ছে তার রিয়াকশন। এবার আমি বললাম কি না কি টিজার আনবে, দেখলাম 7টার সময় টিজারটা, এবং আমার রিয়াকশন কি জানেন? কি হলো দিদি, 7টার সময় টিজারটা এনে 7টা বাজলোই কেন, টিজারটা কেন আনলো? এটা আমার রিয়াকশন 7টার সময় টিজারটা দেখার পর। রকস্টারের টিজারটা গিয়ে দেখুন, এটা টিজার হয়েছে, সালা জঘন্য একটা টিজার। কুত্তার পেটে ঘি সহ্য হয় না বলে না, সাকিব খানের অবস্থা ঠিক সেরকম। একটা ভালো জিনিস আপনি তার নামে বলবেন, ঠিক তারপরে সে তার অকাতটা তার মনে পড়ে যায়। ভাবে এত ভালো কথা তো আমার পেটে সহ্য হওয়ার জায়গা নেই, আমাকে খারাপ কিছু আনতে হবে। তারপরে রকস্টারের টিজার, অ্যানিমেটেড টিজারটা ভালো করেছিল, তারপরে এরকম একটা টিজার, বা জাস্ট দেখা যাচ্ছে না টিজারটা। আগে না ভালো দিকগুলো বলে দিই, কারণ যারা সাকিবিয়ান আছে তাদেরকে বলি যে যখন খারাপটা বলবো সেগুলো তো তোমরা নিতে পারো না, সেগুলো তো তোমাদের সহ্য হয় না, ডাইজেস্ট হয় না। তো ভালোগুলো শোনো, আস্তে করে ফুটে পড়ো, ঠিক আছে? কারণ এর আগে যখন আমি অ্যানিমেটেড টিজারটাকে ভালো বলেছিলাম, একজন আবার আমাকে কমেন্ট করেছে যে কিরে গালাগালি খেয়ে শুধরে গেলি, আয় না ভাই, আয় না। যেদিনকে তোদের কথায় ভালোটাকে খারাপ বলতে হবে আর খারাপটাকে ভালো বলতে হবে, রিভিউ করে ছেড়ে দেবো বস। এটুকু ভরসা আপনারা, মানে আমার সাবস্ক্রাইবাররা আমার উপর রাখতে পারেন? এবার এই টিজারটা দেখুন, ভালো কি কি আছে। প্রথমে ভালোটা বলি, যেহেতু রকস্টার, যেহেতু মিউজিক্যাল ড্রামা সিনেমা, মিউজিকের কাজ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যে গানটা বাজছে সে দুটোই খুব অসাধারণ। এবং সেগুলোকে যেভাবে স্টেজ করা, মানে যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, কারণ দেখুন প্রডিউসাররা জানে যে সিনেমা যতই আমি খারাপ বানাই, সাকিবকে নিয়ে নেবো, কারণ তার একটা ফেস ভ্যালু আছে, তার কিছু বোকা ফ্যান আছে যারা তার নাম শুনে সিনেমা হলে আসে। সিনেমা ভালো খারাপ, কারণ তাদের সিনেমা সেন্সই নেই, নাহলে সাকিব খানের ফ্যান কেউ কি করে হতে পারে? তাদের সিনেমার সেন্সই নেই। তো তারা হলে আসবে, আমার টাকাটা উঠে যাবে, তো বাজেট আমি লাগাবো সেখানে না, তারা কোনো কার্পণ্য করেনি যে তাদের ফ্যানদের থেকে পকেট থেকে টাকাটা আমি ঠিক বার করে নিতে পারবো। তো এখানে যে পুরো লুক অ্যান্ড ফিলটা সেটা ভালো, বড় স্টেজ, সেখানে কোটি কোটি লোক, এবং সেখানে যে প্যান হচ্ছে, হ্যাঁ ভিএফএক্স এ করেছে, বাট ভিএফএক্সটা পলিশড, খারাপ লাগছে না। যে সিন ফিন গুলো দেখাচ্ছে ওগুলো লুক অ্যান্ড ফিলটা ভালো, বিজিএমটা ভালো। আর এই টিজারটার মধ্যে কি আছে আপনি দেখিয়ে দিন আমাকে। প্রথমে আছে শাকিব খানের, ভাই একটা লুকেও মানাচ্ছে না, ঝুটি বাঁধলাম রকস্টারদের মতো, তাহলে কি আর মানায়? আরে নিজেকে তো একবার নিজের মুখটা আয়নায় দেখতে হবে। হ্যাঁ শাকিব খান যদি দেখতে ভালো, শাকিব খান খারাপ দেখতে না, কিন্তু লুকটা মানাচ্ছে না শাকিব খানকে, একটা লুকেও মানাচ্ছে না। এখানে যেভাবে এডিট করেছে, এডিটটা হয়নি। জাস্ট শর্ট করব,
টুইস্ট করবো, গল্প আমি রিভিল করব না, সেই জন্য জিনিসটাকে এত অ্যাব্রাপ্ট কেটেছে, যেখান থেকে সেখান থেকে সিন তুলে এনে বসিয়ে দিয়েছে, কোনো রিদম নেই। বিজিএমটা ভালো, তার যে সিন গুলো সেগুলো হয়তো ভিএফএক্স গুলো দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিলটা দেখতে ভালো লাগছে, কিন্তু কম্প্যাক্ট হয়নি, দাঁড়াচ্ছে না, মনে চাচ্ছে এখানে দেখাবে না, হট করে কেটে দিল, অন্য একটা সিন নিয়ে চলে এলো, ফাট 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 করে জিনিসটা বেরোচ্ছে, ছোট করবো, ক্রিস্প করবো, ভাই রিদম থাকে সবকিছুর। জানি তোমরা অনেকেই জানো না, যারা এডিট করো শাকিব খানের সিনেমা তারা হয়তো অনেকেই জানো না এই সম্বন্ধে, তা শিখে আসো। একদম বাজে এডিটিং, শাকিব খানকে বাজে লাগছে, ভালো লাগছে না, যেভাবে শাকিব খান লাফাচ্ছে, অ্যাক্ট করছে, একটা রক স্টার তাকে দেখে মনে হচ্ছে না, তাকে দেখে মনে হচ্ছে সে অ্যাক্টিং করছে। আপনি দেখুন স্টেজে একটা জায়গা আছে, শাকিব খান এরকম করে মানে ইয়েটাকে নিয়ে, মাইকটাকে নিয়ে, ধরুন এটা মাইক, মনে হচ্ছে কি ক্যামেরা অন হলো, ডাইরেক্টর বললো স্টার্ট, এবার অ্যাকশন, শাকিব খান আমি শাকিব খান, এই হচ্ছে অ্যাক্টিং। যেখানে তার অ্যাক্টিং সব থেকে ম্যাটার করবে, যে সিনেমাটায় তার প্রত্যেকটা লেয়ারে তার পারফরমেন্স, তার এক্সপ্রেশন ম্যাটার করবে, সেখানে শুধু গান দিয়ে আর লুক অ্যান্ড ফিল দিয়ে আপনি সিনেমা দাঁড় করাতে পারবেন না। কিন্তু ওই যে বললাম, মেকারদের এটুকু ভরসা আছে তার ফ্যানদের ওপরে, তার বোকা ফ্যানদের ওপরে, যে ফ্যানরা আসবে, সিনেমা দেখবে, সিনেমা হিট হয়ে যাবে। টিজারটা আমার পছন্দ হয়নি, অ্যানিমেটেড টিজারটার থেকে ফার ফার বেটার ছিল। কালারের কাজ, এখানে যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, তার অ্যাক্টিং, কোনো কিছু ভালো লাগছে না। টিজার কাটিং, টিজার এডিটিং, এটাকে টিজার এডিটিং বলে না। গল্প লুকিয়ে রেখেছে, কিন্তু গল্প লুকিয়ে রাখা মানেই একটা ভালো টিজার কাট আমি করে দিলাম, সেই ধারণাটা ভুল। এটা ছিল আমার রিয়াকশন। তা আমি তো কোনোভাবে বলতে পারলাম না সাকিব ভাইয়া ফাটাই দিছে, এটা আমি বলতে পারলাম না, আই এম সরি। এবার আসি বাংলা সিনেমার টিজারটায়, আবার হাওয়া বদল, আরো এক ধাপ ওপরে। আমি বুঝি না, ভোগ বানানোর পর এবং রক্তফলক বানানোর পর পরমদার সাহস কি করে হয় একটা সিনেমা ডাইরেক্ট করার? তার লজ্জা করে না যে ক্যামেরাটা হাতে নেব, হাতে নিয়ে আমি শুটিং করব, কাউকে অ্যাকশন বলবো, কাট বলবো, আমি যে পুরো জিনিসটাকে ম্যানেজ করব, সেটা করতে মানুষের একটা লজ্জা লাগে তো, যে আমি ভোগ বানিয়েছি, আমি রক্তফলক বানিয়েছি, আমি কিভাবে ক্যামেরা ধরতে পারি, আমার ছবি তোলার অধিকার নিয়ে আমি সিনেমা বানাচ্ছি, আমি ছবি তোলারও অকাত রাখি না। একটা জায়গাতেও জিনিসটা ভালো লাগছে না, সেই একই জিনিস, এর ক্যারেক্টার ওর উপর সোয়াপ হয়ে যাবে, ওর ক্যারেক্টার ওর কাছে চলে আসবে, দুজন অপোজিট ক্যারেক্টার, তারা তাদের ক্যারেক্টারের মধ্যে সোয়াপ হয়ে যাবে, যারা দেখেছেন তারা জানেন তারা দুজন কিরকম ভাবে বিহেভ করছে, সেই রংচঙের জিনিসপত্র। এবার চলে গেছে লন্ডনে, কারণ এসকে মুভিজের সিনেমা, আর এসকে মুভিজের তো লন্ডনে খাতা চলে, ধারাবাকির খাতা চলে এসকে মুভিজে, সব সিনেমা লন্ডনে, দরকার পড়ুক না পড়ুক লন্ডন, তো লন্ডনে শুট দেখাচ্ছে। একটা জায়গা তো হাসি পাচ্ছে না। আপনি আজকেও যদি আপনি ওই দেখেন, হাওয়া বদল দেখেন, দেখবেন কমেডিগুলো ওয়ার্ক করে, একটু ক্রিঞ্জ কমেডি, একটু ওভার দ্য টপ কমেডি, কিন্তু কমেডিগুলো ওয়ার্ক করে। রুদ্রধার মতো অ্যাক্টর, যার কমেডি সব থেকে ভালো ওয়ার্ক করে, খুব সুন্দর কমেডি ওয়ার্ক করে, তার কমেডি ওয়ার্ক করছে না। ডায়লগ নেই তো, রাইটিং নেই তো, কিভাবে কমেডিটা ওয়ার্ক করবে? সব জায়গায় ক্রিঞ্জ, স্ল্যাপস্টিক, অর্ধেকের বেশি গল্প রিভিল করে দিয়েছে। কি জন্য যাবে লোক সিনেমায়? একটা বাংলাদেশের সিনেমা, সে টিজার কাটতে গিয়ে এমন ভাবে কেটেছে, অ্যাব্রাপ্ট লাগছে, আর এমন ভাবে কেটেছে সব দেখাই দিছে। মানে কি ধরনের টিজার কাটিং আমি জানি না, পরমদাকে জঘন্য লাগছে। রুদ্রদার অ্যাক্টিং তবুও আমার একটু পদের লাগলো, কমেডিতে হাসি পাইনি। অ্যাক্টিংটা, তার নেচারটা, তাকে দেখতে এরকম, তার হাইটটা এরকম, তার না মানে বডি, যেভাবে বডি কমেডি করে তিনি, হাসি পায় দেখলে। তো সেখানে একটা দুটো জায়গায় তার বডি কমেডিটা, তার দেখতে সেই জায়গাগুলো মজা দিচ্ছে। বিজিএম রেগুলার, লুক অ্যান্ড ফিল, লন্ডনের লুক অ্যান্ড ফিল, তো সেখানে তো আমি আলাদা করে তাদের কোনো ক্রেডিট দেবো না, জায়গাটাই এত সুন্দর দেখতে যে লুক অ্যান্ড ফিলটা আপনি যাই সেট করে দেবেন ওখানে, সেটা ভালোই লাগবে দেখতে। আপনি মানে লন্ডনের রাস্তায় যদি খালি হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান, তাতেই দেখবেন ক্যামেরার মানে ভিডিওর কোয়ালিটি কত হাই হয়ে গেছে, কারণ জায়গাটা ইটসেলফ ওরকম দেখতে না। তো সেখানে এখানে এই টিজারটা ভালো লাগেনি, সেই একই ধরনের গল্প, একই ধরনের এক্সিকিউশন, একই ধরনের তার ম্যানারিজম, সেই পরমদার একই ধরনের ন্যাকা ন্যাকা অভিনয়, যেগুলো দেখলে গাফিত্তি জ্বলে যায়, জাস্ট ওই ন্যাকা ন্যাকা অভিনয়, বুদ্ধাবদ্ধ অভিনয়, যেগুলো ডাইরেকশন আমি দেখতে পাই না তার। এই ছিল রিভিউ, দুটোই জঘন্য, এগুলো দেখতেও হয়, এবং এই ন্যাকা সাকিবিয়ানদের সঙ্গে একই জায়গায় রিভিউটাও করতে হয়, লজ্জা ছাড়া আর কি বলতে পারি বলুন। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।